আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের নতুন আপডেট অটো অ্যাড বাণিজ্যন্ত্রের যে অ্যাপসটি, আমাদের বিলিং অ্যাপসটি আপনাদেরকে যাদেরকে আমরা দিব, আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে সেটিং করবেন। সেটিং কিভাবে করতে হবে, সর্বপ্রথম এই অ্যাপসটি কিন্তু আমাদের থেকে নিতে হবে হোয়াটসঅ্যাপে। আমরা সার্ভারের সাথে দেব বা পুরাতন যাদেরকে দেব তারা এই অ্যাপস বিলিং অ্যাপসটি নেবেন। নেওয়ার পরে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে কিন্তু আপনার অ্যালাউ এবং ডন্ট অ্যালাউ চাবে, এরকম চাবে, তো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু অদৃশ্যর মতে কিন্তু এখানে একটা কোড আপনার হয়ে গেছে, আপনার কোড কপি হয়ে গেছে। কিভাবে বুঝবেন এটা? এইটা বোঝার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে আছে, আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যেখানে আপনি যোগাযোগ করেন, ওইখানে চলে আসতে হবে। আমি এখানে একটা এক ধরনের হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ দেখানোর চেষ্টা করব। আসার পরে এই যে এইখানে আসার পরে তারপরে এখানে আসবেন। আপনার এখানে কিন্তু অটোমেটিক ওই কোড কয়টা কপি হয়ে গেছে ওইখানে ক্লিক করার মাত্র অ্যাপসের মধ্যে। আসার পরে আপনি কি করবেন, এই যে মেসেজ অপশনে ক্লিক করার পরে এখানে একটা বাটন আছে, এইখানে একটা আছে এখানে, এই যে এই বাটনে ক্লিক করবেন। করা মাত্র এখানে দেখবেন যে আপনার কোডটা কপি, অথবা এখানে এসে আপনি এই যে মেসেজ অপশনে এসে চাপ দিয়ে ধরে থাকবেন। এই যে মেসেজ অপশন আবারও দেখায়, যে কোনো জায়গায় যা চাপ দিয়ে ধরে থাকবেন। আমি জাস্ট হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাচ্ছি। এইখানে চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকার পর পেজ অপশন আছে, ওই পেজটা ক্লিক করবেন। আমি পেজটা ক্লিক করলাম, আপনারাও পেজটা ক্লিক করবেন। করা মাত্র দেখবেন অটোমেটিক এই কোড কয়েকটা সংখ্যার কোড এগুলো চলে আসছে। তারপর এখানে সেন্ড করে দেবেন। এই কোড কটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে দিতে হবে, দিলে আমি অ্যাক্সেস দিব এই কোড কটা, তাহলে আপনি ঢুকতে পারবেন। এখন কিভাবে আপনি ওই বিলিংয়ের সফটওয়্যারে আপনি প্রবেশ করবেন, এর জন্য বিলিংয়ের সফটওয়্যারে তারপরে ধাপে প্রবেশ করবেন। আমি যখন আপনাকে বলবো যে আপনার অ্যাক্সেস হয়েছে, এখন ভিডিও দেখে সেটিং করেন। তারপরে আপনাকে কী করতে হবে, এইখানে আপনাদের যে ডোমেন নামটা আছে, টেলিকম নামটা আছে, যে ডোমেন নামটা, এই ডোমেন নামটা দিতে হবে। যেমন আমাদের দিলাম, আমাদের এই অফিসিয়াল যে ডেমো টেলিকমটা, এটা আমি দিলাম। দিয়ে এইগুলো সব কেটে দেব, শুধু XYZ পর্যন্ত তুললাম, এবং এইদিকে ফির যে স্লাইডগুলো আছে HTTP, এগুলো সব কেটে দিলাম। আপনাদের টেলিকমের নাম যেটা থাকবে, ডোমেন নাম, আপনার XYZ বা টপ বা .com যেটা থাকুক না কেন, ওটা অবশ্যই থাকবে। তার পাশেরগুলো কেটে দেবেন, এইদিকের পাশেরগুলো কেটে দিয়ে এই যে এতটুকু থুয়ে দেবেন শুধু নাম থেকে। থুয়ে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে কাজ কী করতে হবে, এইখানে সেভ অ্যান্ড সার্ভিস ওয়ানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এই দেখেন 1 হয়ে গেল, ডোমেন অ্যাক্সেস সাকসেস, তার মানে অটো ব্যালেন্স সাকসেস হয়ে গেল। এই যে অ্যাপসটা সাকসেসফুল হয়ে গেছে উপরে দেখবেন। আর বিশেষ করে এই অ্যাপসটা কোন মোবাইলে করে রাখবেন, যেই মোবাইলে আপনার অটো ব্যালেন্সের যে মোবাইলে আপনার সিম আছে, বিকাশ, রকেট, নগদ, পার্সোনাল সিম অটো ব্যালেন্স করার জন্য রাখছেন, ওই মোবাইলে এই সফটওয়্যারটা আপনারা রানিং করে রাখবেন। আপনার এটা যদি আপনার কেটে দিয়ে ফোন যদি করেও রাখেন, কিন্তু উপরে সাকসেসফুল এরকম হয়ে থাকে, তবুও কিন্তু অটো ব্যালেন্স 100% হবে, কোনো প্রবলেম দেখাবে না। আশা করি। আর আলাদা আর কোনো সেটিং নেই এটার মধ্যে, যে অ্যাডমিন প্যানেলে আলাদা সেটিং করবেন, এইটা বসাই দিবেন, ওইটা বসাবে, এগুলো কোনো ঝামেলা নাই। আপনারা 24 ঘন্টা রানিং রাখতে পারেন বা অফ করতে পারেন। সকালে উঠিয়ে যে ডোমেনের এখানে ডোমেন দিয়ে বা ডোমেন সেভ হয়ে থাকে, আমি যদি কেটে দেই দেখেন, তবুও কিন্তু এখানে চিহ্ন দিয়ে আছে, চালু আছে অটো ব্যালেন্সটা। আবার এখানে কেটে চাপ দিলেও কিন্তু দেখতেছেন ডোমেন কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সেটিংটা করতে হবে। সহজ পদ্ধতি, এটা কোনো অ্যাডমিন প্যানেলে কোনো সেটিং করতে হবে না। এইভাবে করলে আপনার অটো ব্যালেন্স রানিং হয়ে যাবে। আপনার ক্লায়েন্টরা অটো ব্যালেন্স করতে পারবে, বা আপনারা নিজেরাও অটো ব্যালেন্স ট্রাই করতে পারবেন। ধন্যবাদ।